चल काट दिया। আসসালামু আলাইকুম। আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু যারা জয়েন করছেন আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনারা আমার কথা ঠিকঠাক শুনতেছেন কিনা, অর্থাৎ ভয়েস ঠিক আছে কিনা, এবং হচ্ছে যে বোর্ড দেখা যাচ্ছে কিনা পুরোপুরি ভাবে। হ্যাঁ, একটু কমেন্ট করবেন। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে দেওয়া আর কি। হ্যাঁ, আপনাদের আমি লাস্ট ক্লাসে কিন্তু শেয়ার সংখ্যা খুব কম হয়েছে, এবং এরকম যাতে না হয়, ওই যে মাঝখানে আমি কিছুদিন আগে হয়েছিল না যে কয়লার অভাবে হচ্ছে যে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছিল, কোথায় যেন সুন্দরবন বা ওইদিকে। হ্যাঁ, তো এরকম যাতে না হয় যে আপনাদের মানে সহযোগিতার অভাবে লাইভ টাইপ ক্লাস সব বন্ধ করে দেয় আমি। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের বলছি, আপনাদের আমি ফুল ব্যাংকের ম্যাথ করাই দেবো, ব্যাংক, বিসিএস, প্রাইমারি সব ম্যাথ করাই দেবো। কিন্তু আপনাদের কাজ হচ্ছে এই ফ্রি যে ক্লাসগুলা, এটা হচ্ছে সবার কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া। এখন এটা যদি আপনি না করেন, হ্যাঁ হ্যাঁ সবাই করে না তা না, যারা করে আলহামদুলিল্লাহ, যারা করে না তাদের কথা বলতেছি, ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন ওই যে ওই কোচিং এ যাবেন, ওই কোচিং এ যাবেন, করিমের কাছে যাবেন, রহিমের কাছে যাবেন, হ্যাঁ 2000 টাকা ফি দিবেন, 2000 টাকা ফি দিয়ে পরে হচ্ছে আপনি এর থেকে ভালো পাবেন না, এর থেকে খারাপ পাবেন টাকা দিয়ে। মানে ম্যাথ করবেন, টাকা দিয়ে ম্যাথ করবেন, বুঝবেন না, মানে কিছুই হবে না, অযথা টাকা খরচ হবে আর কি। সো ওই লাইনে যাতে যাওয়া না লাগে, সো হচ্ছে দ্রুত মিনিমাম এক একজনে হচ্ছে 5 থেকে 10টা করে শেয়ার করবেন। অনেকজন আছে 20 টাকা করে শেয়ার করেন, তাহলে বাকিরা তো কিছুই করেন না। হ্যাঁ, মিনিমাম 5টা, সর্বনিম্ন 5টা করবেন, 5টা থেকে 10টা করে শেয়ার করবেন প্রত্যেকে, যদি আপনি ক্লাস কন্টিনিউ করতে চান। মানে হ্যাঁ, ঠিক আছে, দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। আচ্ছা, আর আপনার যারা আপনার গ্রুপে যারা বেস আছে তাদেরকে হচ্ছে মেনশন করে দিবেন, ট্যাগ করে দিবেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করবেন। ওকে, আচ্ছা, আমাদের এর আগে 3টা লেকচার হয়েছে, 3টা। হ্যাঁ, আমি যখন মানে ঘোষণা দিলাম যে আমি ফ্রিতে হচ্ছে আপনাদেরকে একদম 100% ফ্রিতে যখন আমি আপনাদেরকে করাবো, কি বলে, ম্যাথ কোর্স করাবো, কয়েকজন স্যার মানে কমেন্ট ছিল যে স্যার আসলে কি সম্ভব, আসলে কি পসিবল, আসলে কি বাস্তব হবে। তো আমি বলতেছি আপনাদের অলরেডি আজকে আমাদের 4র্থতম ক্লাস, মানে আমি ক্লাস শুরু করেছি এবং আমি ইনশাল্লাহ ক্লাস শেষ করব, মানে স্টার্টিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবং 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে লাইভ ক্লাস। হ্যাঁ, সো আপনাদের সহযোগিতা কন্টিনিউ থাকলে আমারও এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা থাকবে। হ্যাঁ, সারাদিন অফিস করছি 10 ঘন্টা আর 10 ঘন্টা, তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য দাঁড়ায় গেছি আর কি। হ্যাঁ, একটাই, যাতে হচ্ছে আপনাদের কেউ যাতে টাকা দিয়ে কোথাও প্রাইভেট না পড়ে। হ্যাঁ, আমি আপনাদেরকে ম্যাথ শিখাই দেবো, কেউ যাতে টাকা দিয়ে কোথাও ম্যাথ করতে না হয়। হ্যাঁ, এমন না যে আমি ফ্রি পড়াইতেছি বিদায় হচ্ছে একদম মানে সস্তা জিনিস পড়াইতেছি, বা একদম মানে আমি আপনাকে বলতেছি, আপনি অনলাইন বলেন অফলাইন বলেন, বেস্ট ক্লাস পাবেন, বেস্ট ক্লাস ম্যাথের। ঠিক আছে, সো হচ্ছে এই ক্লাস কন্টিনিউ করতে হলে আপনাদের যেটা সেটা করবেন। হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি শেয়ার করলে আপনার টাইমলাইনে যারা বেকার আছে,
আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা চাকরি প্রার্থী আছে, জব প্রার্থী আছে, তাদের কাছে হচ্ছে এই ক্লাসগুলো পৌঁছাবে। এক্ষেত্রে কোনো মানে কৃপণতা বলেন মানে ইয়া করা যাবে না, হ্যাঁ, স্ট্রেট একদম। আচ্ছা, আমি আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আমি আপনাদের জন্য অনেক কিছু করবো, আরো আরো বিভিন্ন সাবজেক্ট, আরো অন্য সাবজেক্টের ক্লাসও আমি আপনাদের চেষ্টা করতেছি হচ্ছে ফ্রি করে দেওয়ার, হ্যাঁ, মানে অন্য টিচারদের ক্লাস। আজকে আমি এক স্যারের সাথে কথা হচ্ছে ইংরেজি বিষয়, হ্যাঁ, তো বাংলা স্যার আছেন, বাংলা ক্লাস নেবেন, হ্যাঁ, সো হচ্ছে যে নিতে শিখেন, হ্যাঁ, নিতে শিখেন, নিতে শিখবেন, নিতে শিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, হিজল হেনা, এই হিজল হেনা আপনি কয়টা শেয়ার করছেন একটু বলবেন আমাকে, হ্যাঁ। হিজল হেনা আপনি কয়টা শেয়ার করছেন আমাকে একটু কমেন্টে বলবেন, ঠিক আছে। সেদিন একজন দেখলাম খুব অস্থির ক্লাস নিয়ে, তার টাইমলাইনে গিয়ে দেখলাম তার টাইমলাইনে হচ্ছে যে শাড়ির ভিডিও শেয়ার করা, শাড়ি বেচা, 3 পিস বিক্রির ভিডিও শেয়ার করা দিয়ে ভরা, হ্যাঁ। তার হচ্ছে টাইমলাইনে কোনো ক্লাসে শেয়ার করা নাই, হ্যাঁ, এরকম যাতে না হয় আর কি, হ্যাঁ। শাড়ি 3 পিসের ভিডিও শেয়ার করার থেকে হচ্ছে যে এগুলো শেয়ার করেন, যেহেতু চাকরি নাই, পকেটের ইয়া নাই, টাকা পয়সা নাই, হ্যাঁ, নাহলে কিন্তু ভালো জায়গায় বিয়ে হবে না। আপনি যদি একটা চাকরি করেন আপনার বিয়ে হবে আরো ভালো জায়গায়, আর চাকরি বাকরি না করলে তুমি এই মশাল জিনিস নিয়ে কি করবো, হ্যাঁ, তুমি এনারা কোন রকমের বাড়ি থেকে খেদাও। আচ্ছা, আমরা শুরু করি, ওকে। আচ্ছা, দেখেন আমরা আমরা তাহলে শুরু করি। আমরা হচ্ছে এর আগে অনুপাত সমানুপাত, আমাদের সেকেন্ড টপিক ছিল অনুপাত সমানুপাত বা রেশিও এন্ড প্রপোর্শন ইংরেজিতে। তো ওটার একটা ক্লাস আমরা করছি, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, হ্যাঁ, সেকেন্ড ক্লাস। একটু দ্রুত শেয়ার করে দেন, যারা করেন নাই, আমার ভয়েস আপনার কান পর্যন্ত পৌঁছাইতেছে, দ্রুত শেয়ার করেন, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের অনুপাত, অনুপাত সমানুপাত, সমানুপাত বা ব্যাংকে আসছে রেশিও, হ্যাঁ, রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, রেশিও এন্ড প্রপোর্শন, হ্যাঁ। এই যুগে আমি তো আপনাদের প্রায় বলি, এই যুগে কেউ করে মাগনা কিছুতে দেয় না। আমি এটা কোর্স ফি ধার্য করলে মিনিমাম 2000 টাকা আপনার লাগতো আর কি, হ্যাঁ, সেটা আমি আপনাদের একদম ফ্রি অফ কস্ট করাই দিচ্ছি। আচ্ছা, তো অনুপাত সমানুপাত, আচ্ছা, অনুপাত সমানুপাতের আমরা বেশ কিছু ম্যাথ এর আগে করেছিলাম। আজকে অনুপাত সমানুপাতের আরো কিছু জিনিস শিখবো আর কি, হ্যাঁ। অনুপাত সমানুপাতের প্রশ্ন অঙ্কের বাইরে কিছু ছোট ছোট অঙ্ক আসে, হ্যাঁ, ছোট ছোট অঙ্ক আসে, সেটা ব্যাংকেও আসে, সেটা বিসিএস ও আসে, প্রাইমারি নিবন্ধনতে আসেই। তো ওই নিয়মটা আপনাদের আমি একটু শিখাই দিচ্ছি। ধরেন পরীক্ষায় এরকম আসতে পারে যে ধরেন এরকম যে এ আর বি, এ অনুপাত বি সমান ধরেন 2:3, হ্যাঁ, এ অনুপাত বি সমান 2:3। এরকম হতে পারে যে বি আর সি অনুপাত হচ্ছে 3:4, ধরেন 4। আমি এটা একটা এক্সাম্পল যে এ বি এর অনুপাত হচ্ছে 2:3 আর বি সি এর অনুপাত হচ্ছে 3:4, হ্যাঁ। আপনাকে বললো যে এ বি সি একসাথে অনুপাত কত, 3টা একসাথে অ্যাটাচ করলে কত হবে, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা সব থেকে সহজ অঙ্ক, সহজ এক্সাম্পল আর কি অনুপাত সমানুপাতের। তাহলে এখানে জাস্ট আপনি দেখবেন যে আপনার অঙ্কটা সরাসরি করা যাবে কিনা, আর আপনার অঙ্কটা সরাসরি করা যাবে কিনা বা সরাসরি করা যাবে না এরকম আছে কিনা। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার অঙ্কটা সহজ না মানে একটু পেছানো? দেখেন এখানে সেকেন্ড অপশন আছে বি, এখানে সেকেন্ড অপশন আছে বি, এখানে ফার্স্ট অপশন বি, এখানে ফার্স্ট অপশন 3 আর কি, হ্যাঁ। এখানে বি এর মান 3, এখানেও বি এর মান 3, অর্থাৎ এই কোনায় দুই জায়গায় বি আছে, বি বি, আর এখানে কোনায় কোনায় বি এর মান হচ্ছে 3 3। তার মানে অঙ্কটার কোনো ভেজাল নাই, পিওর ম্যাথ, এর মধ্যে কোনো, এটা সহজ অঙ্ক আর কি, হ্যাঁ।
দুই জায়গায় এই দুইটা অনুপাতের মধ্যে কমন হচ্ছে বি, এবং বি এর মান দুই জায়গায় সেম, তার মানে অঙ্কটা ইজি, অঙ্কের মধ্যে কোনো ভেজাল নাই, হ্যাঁ, রেডিমেড অঙ্ক। তখন আপনি কি করবেন, এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে দুই জায়গাতেই 3, আচ্ছা গেল, আর সি এর মান হচ্ছে 4, এই শেষ। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ অনুপাতের এক্সাম্পল আর কি, ঠিক আছে, অনুপাত এবিসি এর অনুপাত ম্যাথ। এখন পরীক্ষায় এটা আসে না তা না, এগুলা আসছে। এখন এটার বাইরেও ম্যাথ আসে, যেটা বললাম যে ওটা মানে রেডিমেড না, ওটাকে একটু সাইজ করে নিতে হবে। সেটা কি রকম অঙ্ক দেখেন, ধরেন এরকম আছে যে এ বি অনুপাত হচ্ছে 2 অনুপাত, ধরেন 2 অনুপাত 3 আছে, হ্যাঁ, ধরেন এ বি এর মান হচ্ছে, আমি অঙ্কটা লিখে দিই, হ্যাঁ, ধরেন যে এরকম যে এ বি এর মান আছে 2, এ বি সমান এ অনুপাত বি সমান 2 অনুপাত 3 এরকম আছে, হ্যাঁ, আচ্ছা, আর বি অনুপাত সি সমান সমান হচ্ছে, বি অনুপাত সি সমান হচ্ছে 3 ইনটু, সরি 3 না, 5 ইনটু ধরেন যে 7, 5 ইনটু 7 এরকম আছে। তাইলে এই এবিসি সমান কত? তাইলে এই অঙ্কটা কি, আগে দেখেন এখানে দুই কোণায় বি আছে, বি বি, আর এখানে দেখেন এখানে 3 আর 5, তাহলে এখানে বি দুইটা সেম, কিন্তু এই দুই জায়গাতে বি এর মানটা সমান না। তার মানে এই অঙ্কটা আগের অঙ্কটার মতো মানে ললিপপ টাইপের অঙ্ক না, হ্যাঁ, ললিপপ অঙ্ক না, এটাকে আমাদের একটু সাইজ করে নিতে হবে। কি রকম, কতটুকু সাইজ করতে হবে, এখানে যেমন দুই কোণায় বি সমান, এখানে এই দুই কোণায় সমান করতে হবে। কিভাবে সমান করব, এখানে আছে 3, এখানে আছে 5, তাহলে 3 এবং 5 তো পিটাইলেও সমান করা সম্ভব না, কিন্তু আমাদের একটা অনুপাতের ইয়া হচ্ছে, আপনি চাইলে যে কোনো অনুপাতকে যে কোনো কিছু দিয়ে গুণ করতে পারেন, ভাগ করতে পারেন, হ্যাঁ। তাহলে আমরা যদি এই উপরের 2 আর 3 কে, অর্থাৎ উপরের অনুপাতটাকে যদি 5 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে যদি 2 কে গুণ করি, 5 দ্বিগুণে 10 হবে। 5 দিয়ে যদি 3 কে গুণ করি, এখানে হবে কত, 15, রাইট, 10 15। আচ্ছা, এই অনুপাতটাকে যদি এই 5 এবং 7 মিলে যে অনুপাত, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে 5 কে গুণ করলে হবে 3 5 15, আর 3 দিয়ে 7 কে গুণ করলে হবে কত, 21। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এত কাহিনী কেন করলাম? কাহিনী এই জন্য করলাম, এই অঙ্কটা আগের অঙ্কের মতো রেডিমেড ছিল না, সহজ ছিল না। এই অঙ্কটা দুই কোণায় বি এর মানটা সমান ছিল না। এখন আমরা এই গুণ করার ফলে এই যে দেখেন 15 15 মিলে গেছে, এই যে এই বি এই 15 এই 15, তাহলে বি এর মানটা দুই জায়গায় সেম। এখন অঙ্কটা আগের অঙ্কের মতো ললিপপ টাইপের হয়ে গেছে, মানে এখন সহজ হয়ে গেছে। এখন আমরা এই বি সি এর মান নির্ণয় করে ফেলবো। তাহলে অতএব এ বি সি, এ বি সি ইকুয়াল টু কত হবে, আচ্ছা এর মান হবে কত, 10, বি এর মান দুই জায়গাতেই হচ্ছে কত, 15, আর সি এর মান হচ্ছে 21। বুঝা গেছে? তাইলে আগে দেখবেন যে যে জিনিসটা দুই জায়গাতেই কমন আছে, সেই জিনিসটা দুই জায়গাতে মান সমান আছে কিনা। যদি মান দুইটার সেম হয়, যেমন আগের অঙ্কে বি এর মান 3 3 ছিল, এই অঙ্কে 3 আর 5 ছিল, সমান ছিল না, তাহলে আমি কি করছি, এদেরকে এরে গুণ করছি 3 দিয়ে, এরে গুণ করছি, এরে 5 দিয়ে গুণ করছি, এরে 3 দিয়ে গুণ করছি, দুই সাইড সমান করার জন্য। এখন আমি ডাইরেক্ট করে ফেললাম যে অতএব এবিসি এর মান কত, 10 15 21, 10 15 21, 10 15 আর হচ্ছে কত, 21, 10 15 21, ওকে, 10 15 আর হচ্ছে কত, 21। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা পরীক্ষা আসা একটা ম্যাথ দিতেছি, ওই ম্যাথটা আপনারা করবেন। পরীক্ষা আসা একটা ম্যাথ দিচ্ছি, সেই অঙ্কটা আপনারা করবেন। আচ্ছা, আজকে আপনাদের কার কততম ক্লাস, কে কয়টা ক্লাস লাইভ করছেন, আর একটু কমেন্ট করেন তো, কার কততম লাইভ ক্লাস
আর নতুন আছেন কারা, যে আমাকে আমার ক্লাস করেন নাই, আজকেই নতুন করতেছেন, আর যারা এর আগে আমার লাইভ ক্লাস করছেন, টোটাল আমাদের 4টা ক্লাস হয়েছে, 4 আজকে নিয়ে 4টা। এই 4টা ক্লাসের মধ্যে কার কততম ক্লাস চলতেছে আজকে, আর আজকে নিউ কামার কারা কারা আছেন একটু কমেন্ট করবেন। আমি একটা কোশ্চেন লিখি, আপনারা এই ফাঁকে আপনাদের কমেন্টটা করেন, নতুন কারা আর পুরাতনদের মধ্যে ইয়া কারা আছে, কার কততম ক্লাস, কার কততম ক্লাস আজকে। হ্যাঁ, এটা একটু কমেন্ট করবেন, আমি একটা কোশ্চেন লিখতে থাকি, আপনারা কমেন্ট করেন। হ্যাঁ, এটা হচ্ছে রূপালী ব্যাংক সিনিয়র অফিসারের ম্যাথ। হ্যাঁ, ইফ কে, একটু বড় করে লিখি, এমনি হাতে লেখা আমার, কে অনুপাত এল ইকুয়াল টু 4 and এল অনুপাত এম ইকুয়াল টু হচ্ছে 5 3 then কে অনুপাত এল অনুপাত এম ইকুয়াল টু হোয়াট। বলছে যদি কে এবং এল এর অনুপাত 4 হয়, মানে সরি আরেকটা তো হবে না, 4:3। হ্যাঁ, যদি কে এবং এল এর ইয়া হচ্ছে 4 3 আর এল এম হচ্ছে 5 3 4 3 5 3 হয়, তাহলে কে এল এম তিনটার অনুপাত কত। আমি আপনাদের এক্সাম্পল দিছিলাম এবিসি দিয়া, এবিসির জায়গায় এক্স ওয়াই জেড থাকতে পারে, পি কিউ আর থাকতে পারে, এ কে এল এম থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, ক খ গ থাকতে পারে। হ্যাঁ, বাংলা আসলে ক খ গ আসবে। এই অঙ্কটা কোন পরীক্ষাতে আসছে? রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারের একটা কোশ্চেন এটা। ওকে, কার কততম ক্লাস, এটা কি কেউ পারেন? এটা কেউ পারেন? যারা পারেন দেখি একটু কমেন্ট করেন, আগের অঙ্কটার মতো ট্রাই করেন, আগের অঙ্ক যে আমি করে দিলাম 2টা ম্যাথ, সেই অনুযায়ী ট্রাই করেন, সেই অনুযায়ী ট্রাই করেন। আমি অবশ্যই সলভ করাই দেব, আমি সলভ করাই দেব, একটু ট্রাই করেন। এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে বলেন? আমি সলভ করে দেব, আপনি একটু ট্রাই করেন। আচ্ছা, উম্মে আইমান 4th, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা 4টা ক্লাস করছেন, ইউ আর ভেরি মাচ লাকি। যারা আজকে প্রথম ক্লাস করতেছেন, আগের 3টা ক্লাস করে নেবেন। সামনে আমাদের প্রত্যেকদিন মানে যতগুলা লাইভ ক্লাস হবে, আমার ক্লাসগুলো যারা লাইভ ক্লাস করবেন, আপনি ধরে নিতে পারেন আগামী 2-3 মাসের মধ্যে আপনি অঙ্ক নিজে পারবেন তো পারবেনই, আরেকজনের শিখে যাবেন, এটা আপনাকে আমি বলতে পারি। ঠিক আছে, সো কোনো ক্লাস মিস দিবেন না আর কি। হ্যাঁ, আচ্ছা, আতাউল্লাহ 4 নাম্বার। আচ্ছা, অঙ্কটা আমরা সলভ করি। দেখেন, আমি যদি অঙ্কটা একটু বড় করে লিখি, দেখেন কে আর এল ইকুয়াল টু 4:3। আচ্ছা, এখানে হচ্ছে এল আর হচ্ছে এম সমান 5 3। আচ্ছা, ও 5 3, হ্যাঁ 4 3 5 3। এই আচ্ছা, এখানে কিন্তু সমান নাই, এই যে দেখেন এখানে কোনায় এল আছে, বাট এখানে সমান নাই। হ্যাঁ, সমান নাই, তাহলে আমরা সমান করতে হইলে এখানে 3 দিয়ে গুণ করেন, সরি এখানে 5 দিয়ে গুণ করতে হবে। প্রথমটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 4 5 20 আর 3 5 15। আর এটাকে আমরা যদি
3 দিয়ে গুণ করি, হ্যাঁ এই অনুপাতটাকে 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 3 × 5 = 15, 3 3 হচ্ছে 9। তাহলে এইবার দেখেন দুই জায়গায় 15 15 মিলে গেছে। হ্যাঁ, তাহলে আপনি লিখবেন অতএব k অনুপাত l অনুপাত m, k এর মান 20, l এর মান 15, m এর মান 9। 20 20 15 9। জয়া মিত্র 20টা শেয়ার করছি, 7টা শেয়ার করছি। জয় মিত্র, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। শেয়ার না করলে উপায় নাই, আমি আপনাদের ম্যাথ শিখাই দেব। আমি বলছি না আপনি ম্যাথ পারবেন, আপনি ম্যাথ আরেকজনের শিখাইতে পারবেন। যদি আপনি শেয়ার না করেন আপনার অভিশাপ লেগে যাবে, আপনার পরীক্ষার হলে ম্যাথ মিলতো না, একদম নিশ্চিত থাকেন। পরীক্ষার হলে পারবেন, কিন্তু পরীক্ষার হলে দেখবেন যে অঙ্ক মিলে না। কারণ কি? কারণ আপনি, আপনার সাথে যে আমার কমিটমেন্ট হয়েছে যে আপনার আমি ফ্রি পড়াবো, আপনি অন্যদেরকে এটা মানে ছড়াই দিবেন, আপনি সেটা করেন নাই। এজন্য আপনার পরীক্ষার হলে অঙ্ক মিলবে না। অঙ্ক পারতে পারতে অঙ্কের মাস্টার হয়ে যাবেন, কিন্তু পরীক্ষার হলে অঙ্ক মিলবে না। সো বি কেয়ারফুল। হ্যাঁ, পরীক্ষার হলে অঙ্ক মিলাইতে চাইলে দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আমার কোনো পারিশ্রমিক নাই, আমার কোনো টাকা দিতে হবে না। আমি হচ্ছে বলছি আপনি আমার এই ফ্রি ক্লাসগুলা সবার কাছে পৌঁছে দেন, এটাই হচ্ছে আমার পারিশ্রমিক। আপনি যদি আমার পারিশ্রমিক না দেন, আপনি অঙ্ক পরীক্ষা হলে অঙ্ক মিলবে না একদম। আচ্ছা, পরের অঙ্কে যাই। দেখেন এখন কি করবেন এটা আপনি বুঝা নেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না, আপনি নিশ্চিত থাকেন আপনার অঙ্ক মিলবে না। হ্যাঁ, অঙ্ক পারবেন, বুঝবেন, করাবেন, আরেকজনে পড়াবেন, কিন্তু আপনার অঙ্ক পরীক্ষায় মিলবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি আমার পারিশ্রমিক দেন নাই। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি কম্বাইন্ড ব্যাংকে আসছে। হ্যাঁ, 2 numbers 2 numbers are in the ratio 2 numbers are in the ratio 2:5। দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যার অনুপাত 2:5। if 6 is added to both, যদি দুইটা নাম্বারের সাথে 6 যোগ করি, both the numbers, the ratio becomes 1:2, 1:2। আচ্ছা, the numbers are dash। আচ্ছা, আমি যদি এটা একটু বাংলা করি, দুইটা সংখ্যা আছে, সেই সংখ্যা দুটার অনুপাত হচ্ছে 2:5। এখন দুইটা সংখ্যার সাথে যদি আপনি প্রথমটার সাথেও 6 যোগ করেন, দ্বিতীয়টার সাথে 6 যোগ করেন, তাইলে এই 2 আর 5 যে অনুপাত ছিল এটা পরিবর্তন হয়ে অনুপাত হবে 1:2। তাহলে সংখ্যা দুইটা কত? একদম সিম্পল মোডে চিন্তা করবেন। হ্যাঁ, অঙ্ক কখনো জটিল মোডে চিন্তা করবেন না। হ্যাঁ, অঙ্ক সবসময় সেম মানে আচ্ছা দেখো, সত্য কথা, মানে এই যে আপুর কমেন্ট পড়লাম যে আমার ক্লাস আপনার ক্লাস দেখলে আম্মু হাসে। আচ্ছা, আপনি অভিশাপ দেন তাই। বিশ্বাস করেন, এই যে প্রচন্ড শীত, আমার এখানে অনেক শীত। আমি অফিস থেকে আসার পরে মানে একটু নর্মালি একটু রেস্ট নিতে ইচ্ছা করে, কারণ শীতের মধ্যে কে বক বক করে আর কি। হ্যাঁ, তো আমার তো মানে এত প্রয়োজন পড়ে নাই যে আমি আসার পরে আবার বেকার খাটবো আর কি, মাগনা ফ্রিতে। কিন্তু তারপরেও আপনারা যারা চাকরি করতেছেন, আপনাদের জন্য আমার মনে হলো যে আমার কিছু মানে দায়িত্ব আছে বা এরকম। হ্যাঁ, সবসময় তো পেইড ব্যাচ থাকে, আমি একটা কোর্স সময় ফ্রি করাই দিই। হ্যাঁ, আমার তো কমবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি একটা চাকরি করি, না খেয়ে মরবো না। তো এখন আমি আপনাদেরকে ফ্রি দিতেছি, অন্য কেউ দিবে না। আপনি দেখেন যত অনলাইন আছে, অফলাইন কোচিং আপনাকে কেউ মাগনা পড়াবে না, আমি আপনাকে পড়াইছি।
সো আপনি অবশ্যই এটা অন্যদেরকে ছড়াবেন, এটা আপনার দায়িত্ব। আপনার যদি এটা মানে সেলফিশ ইয়া করেন তাহলে আপনার আমার ক্লাস করার দরকার নাই, আপনি সেলফিশ। ওকে, স্বার্থপর আর কি। আচ্ছা, তাহলে আমরা দুটা সংখ্যা আছে, একটা সংখ্যা ধরে নিই, এই যে এখানে অনুপাত দেওয়া আছে না, আমরা একটা সংখ্যা ধরে নেই 2x আর একটা সংখ্যা ধরে নেই 5x, ধরে নিলাম দুইটা সংখ্যা। লেট দুইটা, একটা 2x একটা 5x। এখন এই যে 6 is added to both, আমি জাস্ট প্রশ্ন অনুযায়ী লিখতেছি, ওখানে 2 আর 5 আছে, আমি একটা সংখ্যাকে 2x ধরলাম, 2x ধরলাম, আর একটা সংখ্যাকে 5x ধরলাম। এখন দুইটার সাথে 6 করে যোগ হবে, আমি এর সাথেও 6 যোগ করলাম, আমি এর সাথে 6 যোগ করলাম, এখানে যা যা লেখা আছে আমি তাই সেই অনুযায়ী কাজ করতেছি। এই 6 যোগ করার পরে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? 6 যোগ করার পর তাদের অনুপাত হবে এটা। তার আগে ছিল 2 5, এখন অনুপাত হবে 1 2। এখানে বলে নেই এই যে 1 অনুপাত 2 যে কথা আর 1/2 একই কথা, এই 2 অনুপাত 5 যে কথা আর 2/5 একই কথা। এটা বলা অনেকে বুঝে না, সেদিন আমি পরে কমেন্ট দেখছি ক্লাসের পরে। যেমন এখানে আমি 2 আর 5 উপরে নিচে কেন লিখলাম, কারণ এই পাশাপাশি অনুপাত লেখা যায় আর এইভাবে লেখা যায়, এই পাশাপাশিটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে এখন অনুপাত হবে 1 2, তাহলে এটা সমান আপনি লিখবেন 1 2, ঠিক আছে? এখান থেকে x এর মান বের করলে হবে। আমরা যদি আর আর গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 5x + 6, 2 দিয়ে গুণ করেন তাহলে 4x, 2 দিয়ে 6 এর গুণ করলে হচ্ছে 12, তাহলে 5 থেকে 4 গেলে x, 12 থেকে 6 গেলে 6। আচ্ছা, x এর মান হচ্ছে কত? 6। তাহলে আমরা যে দুইটা সংখ্যা ধরছিলাম, x এর মান 6 পাইছি, তাহলে একটা সংখ্যাকে আমরা ধরছিলাম 2x, তাহলে সেই সংখ্যাটা আমরা মান বের করি, তাহলে 2 × 6, তাহলে হচ্ছে একটা সংখ্যা 12, আরেকটা সংখ্যাকে ধরছিলাম 5x, তাহলে 5x = 5 × হচ্ছে 12, 5 12 হচ্ছে 60, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে 60, আর এই যে এই দুইটা হচ্ছে আমাদের উত্তর, এই দুইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আপনি চাইলে এখানে একটা লাইন লিখতে পারেন, যে যদি রিটেন আসে, যদি রিটেন পরীক্ষা আসে একটা লাইন লিখে দিবেন, হ্যাঁ? জাস্ট এইটাই, লেট দা নাম্বারস হচ্ছে একটা 2x আর একটা হচ্ছে কত 5x, বাস এটা রিটেন পরীক্ষার জন্য ফিট, এটা রিটেন ম্যাথ হয়ে গেছে। জাস্ট এই লাইনটা লিখছেন, লেট ধরি দা নাম্বারস 2x আর 5x, এরপরে বাকি কাজ শেষ, ঠিক আছে? এই অঙ্ক হয়ে গেছে, এটা রিটেন ম্যাথ হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, ম্যাথের আর কোনো রিটেন আর ফেলই নাই, আপনি অঙ্ক পারলে উত্তর মিললে হয়েছে, ঠিক আছে? ও 30 হবে না, কোথায় ভুল করলাম? ওহো, 12 দেখছেন অবস্থা, এখানে 12 বসাই দিছি, 5 6 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ আমি যে x এর মান 6 না, আমি এই 12 দেখে 12 বসাই দিছি, 5 6 30 রেজাল্ট, 12 আর 30, সরি, হ্যাঁ 12 আর 30 রেজাল্ট, 12 আর 30, উত্তর 30, উত্তর 30। উত্তর 30 রেজাল্ট, হ্যাঁ। আচ্ছা, তোলা শেষ হলে কি লিখবেন? ডান লিখবেন, নেক্সট লিখবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, আরটা হচ্ছে নেক্সট লিখবেন, হ্যাঁ, এগুলা। ওকে, তাহলে আমি অন্য অঙ্কে চলে যাব আর কি, হ্যাঁ। আর আমি আপনাদের বলছি, আপনাদের বয়স হচ্ছে সর্বোচ্চ 25 থেকে 30, এর বাইরে নাই, হ্যাঁ। এই বয়সে মানে তরতাজা থাকবেন, আদা মরা হয়ে যায় না, হ্যাঁ। 60 বছরের বুড়া বেড়ি মানে বুড়া মানুষের মতো, হ্যাঁ। আপনি তো অফিস করেন না 10 ঘন্টা, আমি তো সারাদিন অফিস করে আসছি, তারপরে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, এবং উইদাউট মাইক্রোফোন, মানে আমার আর ক্যামেরা মোবাইলের মতো কোনো, আমি কিন্তু মাইক্রোফোন ইউজ করতেছি না, তার মানে আমার ভয়েস জোরে বলতেছি বিধায় মানে শোনা যাইতেছে উইদাউট মাইক্রোফোন। তাহলে আপনি বসে বসে লিখতেছেন বা কম্বলের নিচে বসে আছেন, আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। প্রত্যেকটা অঙ্কে পারলে কমেন্ট করবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, অ্যাক্টিভ থাকবেন।
আদা মারা হয়ে যায় না, মানে অর্ধেক বয়সে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা অন্য অঙ্কে যাই। হ্যাঁ, মানে মানুষের বয়স বিষয় না, বয়স হয়েছে তার মেন্টালিটি। হ্যাঁ, অনেকে দেখবেন বুড়ো বয়সে ইয়াং থাকে, তার মানসিক ভাবে সে তরতাজা থাকে। বয়স যে তার এত, মানে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এটা তার মনকে ইয়া করতে পারে নাই। আর কিছু আছে বয়স 20, তার চিন্তা ভাবনা হচ্ছে 42-এর মতো আর কি, থিঙ্কিং আছে 42-এর মতো, আচার আচরণ হচ্ছে 52-এর মতো আর কি। গেলাম রে, এরকম করা যাবে না এই বয়সে। হ্যাঁ, সে একদম শক্ত থাকবেন। ওকে, আচ্ছা, আমি আরেকটা অন্য টাইপের একটা ম্যাথ আপনাদেরকে করাই দিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, বাপ বেটার অঙ্ক একটা করাই দিই। হ্যাঁ, বাপ বেটার একটা অঙ্ক করাই দিই। বাপ বেটার অঙ্ক সব জায়গায় আছে। বাপ বেটার অঙ্ক ছাড়া অঙ্ক মানে শেষ হয় না। অনুপাতের অঙ্ক বাপ বেটার থাকবেই। আচ্ছা, এটা হচ্ছে কোথায় আসছে দেখেন, এটা ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির কম্বাইন্ড বিএসসি তে আসছে, আর এটার বাংলা ভাষণ আসছে বিসিএস এ, আর হচ্ছে প্রাইমারিতে বাংলাতে আসছে। হ্যাঁ, দুই জায়গায় আসছে। অর্থাৎ এই অঙ্কটা জাস্ট বাংলা আর ইংরেজি, সংখ্যা সেম, সব কোশ্চেন সব সেম, জাস্ট ভাষণ ইংরেজি, অঙ্ক ইংরেজি আচ্ছা একই রকম। কি কি আসছে দেখেন, the present age of father to son, the present age of father to son হচ্ছে কত, is 7:2। বর্তমানে পিতা এবং তার পুত্রের বয়স সের যে অনুপাত, সেটা 7:2। অর্থাৎ পিতার বয়স যদি 7 বছর হয়, পুত্রের বয়স হচ্ছে 2 বছর, মানে তাদের অনুপাত। আচ্ছা, after 10 years their age ratio will be 10 বছর পরে তাদের এখন যে 7 আর 2 অনুপাত আছে, সেটা পরিবর্তন হয়ে আফটার 10 ইয়ার্স 10 বছর পরে হবে কত, 9:4। 10 বছর পরে তাদের অনুপাত হবে 9:4। আচ্ছা, এখন the present age of father, what is the present age? The present age of father, equal to বর্তমানে পিতার বয়স কত। একটু প্রথমে আমার অঙ্কটা একটু বুঝে নেন। এখানে বাপ বেটার বয়সের একটা অনুপাত দেওয়া আছে। বর্তমানে at present today যদি পিতা এবং পুত্রের বয়সের যে অনুপাত, সেটা 7 আর হচ্ছে 2। এখন আজকের এটা, এখন আগামী 10 বছর পরে, ধরেন এখন 2024 সাল, তাহলে 2034 সালে বাপ বেটার যে বয়সের অনুপাত, সেটা পরিবর্তন হয়ে হবে 9 আর 4। যদি এই ঘটনা ঘটে, তাহলে বর্তমানে পিতার বয়স কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা আগের অঙ্কের মতো ধরে নিই যে let father is, আমরা ধরে নিই পিতার বয়স 7x, son is কত 2x, আমরা এটা ধরে নিলাম। এখন after 10 years আচ্ছা 10 বছর পরে, 10 বছরে কি খালি বাপের বয়সে বাড়বো, পোলার বয়স বাড়বে না, দুজনের বয়স। ধরেন এখন 2024 সাল, তাহলে 2024 থেকে 2010 বছর পরে 2034 সাল যদি আমরা হিসাব করি, তাহলে বাপেরও 10 বছর বাড়বে, পোলারও 10 বছর বাড়বে, দুজনের বয়সের সাথে 10 বছর যোগ হবে। তাহলে আফটার 10 ইয়ার্স পিতার বয়স ছিল বর্তমানে আজকে 7,
পুত্রের বয়স আজকে হচ্ছে 2x। এখন 10 বছর পরে মানে এর সাথে 10 যোগ, 10 বছর পরে মানে বাপের সাথেও 10 যোগ, পোলার সাথেও 10 যোগ। এই 10 যোগ 10 যোগ করার পরে তাদের অনুপাতটা পরিবর্তন হবে। কত অনুপাত পরিবর্তন হবে? 9 আর 4। তার উপরে লিখবেন 9, নিচে লিখবেন 4। এখান থেকে x এর মান বের করলে হয়ে যাবে 18 4 7। এদিক গুণ করেন আগে। হ্যাঁ, আচ্ছা, এই গুণ করা নিয়ে আপনাদের আমি এর আগে ক্লাসে বলছি কিনা জানি না, আবার বলে দেই। আপনি যখন আড়াআড়ি গুণ করবেন, যেদিকে গুণ করলে উত্তর x এর মানটা বেশি হবে বা x এর মানটা বড় হবে, সেই গুণটা আগে করবেন। যেমন এদিকে 4 দিয়ে গুণ করলে 4 7 28x হবে, আর এদিকে গুণ করলে 9 দ্বিগুণে 18x হবে। তাহলে এটা 28x টা বড়, এজন্য আমি এই গুণটা এই সাইডটা বাম পাশে রাখবো। তাতে কি ফায়দা হবে? তাতে অঙ্ক 2 লাইন কম হবে। আর যদি আপনি এই পাশে 18 রাখেন, আপনার অঙ্ক 2 লাইন বেশি হবে, বড় হবে। তাহলে একটু খেয়াল করবেন, যেদিকে গুণ করলে বড় হয় বা x এর মানটা বেশি হয়, সেই দিকটা বাম পাশে রাখবেন। তাহলে 4 7 28x, 4 10 40 ইকুয়াল 9 দ্বিগুণে 18x প্লাস 9 10 90। তাহলে 28 থেকে 18 গেলে থাকবে কত? 10x। 90 থেকে 40 গেলে থাকবে কত? 50। 10 দেখানো হবে কত? 5। তাহলে x এর মান হচ্ছে কত? 5। x এর মান 5। তাহলে পিতার বয়স কত ধরছিলাম? 7x। পিতার বয়স কত ধরছিলাম? 7x। তাহলে ফাদার্স এজ 7x ধরছিলাম না? তাহলে 7 into 5, তার মানে হচ্ছে 35 ইয়ার্স। এই বর্তমান পিতার বয়স কত বছর? তাহলে 35 বছর। হ্যাঁ, 35 বছর। পিতার বয়স 35 বছর। পিতার বয়স 35 বছর। তোলা শেষ হইলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। না লিখলে খবর আছে, না লিখলে খবর আছে। হ্যাঁ, আমি আবার বলছি যে আমার ক্লাসের সময় জীবনে যাবে না। হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন। আর যদি আপনার পাশে কেউ থাকে, হ্যাঁ, তারে বলে রাখবেন যে আমি যদি একটু ঝিমাই, তাহলে আমাদের ধৈর্য একটু পর এইভাবে যাতে ঝাঁকি দেন। হ্যাঁ, ধাক্কা দেন রে জিমাসকে, লগে আরেকজন নিয়ে বইবেন যে আমি একটু জিমাইলে আমার যাতে ধাক্কা দিয়ে জায়গায় দিবেন। হ্যাঁ, যে শীত, হ্যাঁ, কম্বলের নিচে থাকলে তো ঘুমাই যাবেন নিশ্চিত। যারা এখন কম্বলের নিচে বাদ দিয়া টেবিলে বসে পড়তেছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই, হ্যাঁ, আরামের দিন আসতেছে। হ্যাঁ, আর যারা টেবিল চেয়ার বাদ দিয়া কম্বলের নিচে ঘুম পাড়তেছেন, এরোর সাথে সেটিং করতেছেন, হ্যাঁ, সেটিং মেটিং এটি সব বাদ, আপনার ফিটিং দিয়া আরেক জায়গায় চলে যাবো। হ্যাঁ, যদি চাকরি বাকরি না হয়। হ্যাঁ, এত কষ্ট করে দেখা যাচ্ছে ময়না পালবেন, ময়না ফুরুত করে উড়ে যাবে আরেক জায়গায়। হ্যাঁ, কোন মানে কার কাছে যাবে? ওই যে বেড়া এখন টেবিলে পড়তেছে তার কাছে যাবে। আর আপনি এখন কম্বলের নিচে ঘুরতেছেন, পাবেন না। হ্যাঁ, আফসোস করবেন, কারণে লাভ নাই, কারণ আপনার কাছে যাবে না। ঠিক আছে, আপনি হচ্ছে যে যখন আপনার মানে ক্যারিয়ার গঠনের ইয়া ছিল, তখন আপনি কম্বলের নিচে বসেছিলেন। সো হচ্ছে পাবেন না, পাবেন না। হ্যাঁ, একদম সোজা বাংলা কথা। আপনার সাথে তার যাবে না। আপনি এখন পজিশন হয়তো সমান আছে, দুইজনই বেকার। এখন আপনার চাকরি হয় না, তার চাকরি টাকরি হয়ে গেলে এই যে হয়ে গেল, আপ ডাউন শেষ। ওকে, পরের অঙ্কে যাই। হ্যাঁ, ওকে, পরের অঙ্কে যাই। আচ্ছা, বাস্তব কথা বলি ভাই, আপনি কয়দিন পরে কানবেন সেটা আপনাকে আমি জাস্ট একটু রিমাইন্ডার দিলাম যে আপনার ভবিষ্যৎ এই। ওকে, আচ্ছা, এবার আচ্ছা, এটা হচ্ছে
বিআইবিএম এর একটা কোশ্চেন। আচ্ছা দেখেন, what is the ratio of 8 inches in, আচ্ছা what is the ratio, what is the ratio of, যেগুলো বললাম আমি আপনাদের হয়তো হাসতে হাসতে বলছি, কিন্তু এগুলা একটা ঘটবে, আপনার পাশে ঘটছে, আপনার বড় ভাইদের পাশে সাথে ঘটছে, আপনি তখন দেখে খিলখিল করে হাসছেন। ইন ফিউচার আপনার লাইফে এই ঘটনাগুলো ঘটবে যদি আপনি সময়ের কাজ সময় না করেন। হ্যাঁ, ঘটবে এগুলা। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও অফ 8 inches CHES in 6 feet? আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও অফ 8 inches, এই ঘোড়ার ডিম কি লেখছে? এটা মনে হয় প্রিন্টিং মিস্ট আছে। and 6 feet এরকম। হ্যাঁ, আচ্ছা এখানে যদি আমি বাংলা করি, হোয়াট ইজ দ্য রেশিও অফ 8 inches and 6 feet, বাংলা হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিটা, 8টা হচ্ছে ইঞ্চিতে আর 6 হচ্ছে ফিটে। আপনাকে যদি বাংলা প্রশ্ন করা হয় তাহলে প্রশ্ন হচ্ছে এরকম যে 8 ইঞ্চি, ইঞ্চি বানান কি কে জানে, 8 ইঞ্চি ও 6 ফিটের অনুপাত কত? এটা একটা ব্যাংকের কোশ্চেন। হ্যাঁ, বলেন তো কে কে, দেখে আপনারা ইঞ্চি আর ফিটের হিসাব কেমন করেন দেখি, কে কে পারেন একটু কমেন্ট করেন, আমি বুঝিয়ে দেব, করে দেব, একদম সলভ করে দেব, একটু কমেন্ট করেন। হ্যাঁ, এটা কোন ক্লাসের অঙ্ক জানেন? এটা হচ্ছে 2/3, ক্লাস 2/3 ম্যাথ, 2/3 ম্যাথ এটা। হ্যাঁ, ব্যাংকে আসছে পরীক্ষাতে। ওকে, 2/3, এটা বলেন তো উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? দ্রুত দ্রুত উত্তর বলেন, উত্তর কত হবে? আচ্ছা দেখেন, এই অঙ্কটা হচ্ছে খুবই মানে অঙ্কের জাতের মধ্যে পড়ে না, কিন্তু আপনি এককের কনভার্টার না জানলে এই জন্য অঙ্ক পারবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে, দেখেন আমাদের চাইছে 8 ইঞ্চি আর হচ্ছে 6 ফিট, এই দুইটার অনুপাত চাইছে। তাহলে এই দুইটা অনুপাত চাওয়ার আগে দুইটা তাকে একরকম বানাইতে হবে। তাহলে 8 ইঞ্চি ঠিক থাকলো, 6 ফিট আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি। স্টিলের স্কেল থাকে না, 1 ফিট দেখবেন 12টা ঘর আছে, 12 ইঞ্চি। তাহলে আপনি লিখবেন 6 × 12 ইঞ্চি। তাহলে এবার কাটেন, এবার 4 দিয়ে কাটলে আচ্ছা 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 1, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 3। তার মানে 1:9, অনুপাত হচ্ছে কত? 1 আর 9, অনুপাত 1 1:9। হ্যাঁ, অঙ্ক কিন্তু অঙ্কের কোনো জাতের মধ্যে না, কিন্তু আপনি যদি ওই জিনিসটা না জানতেন, হ্যাঁ, তাহলে কিন্তু পারতেন না আর কি। হ্যাঁ, এবং যারা এই কনভার্টটা পারেন তারা হয়তো অঙ্কটা মিলাইতে পারছেন, আপনারা আশা করি পারবেন। হ্যাঁ, আপনাদের একটা গুড নিউজ দেই, যারা ব্যাংকার হবেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে অলরেডি প্রস্তাবনা করছে, অন্যান্য ব্যাংকে আস্তে আস্তে হয়ে যাবে। আগে ব্যাংকে 200 টাকা করে লাঞ্চ দিত। সকালে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে হাজিরা যে খাতা আছে আপনার নামের পাশে একটা সই দিবেন, সই দিলে
আপনি আগে 200 টাকা পাইতেন। হ্যাঁ, এখন আগামী যদি এটা পাস হয় তাহলে আগামী কয়দিন পর্যায়ে ধরনের সই দিবেন, এখন থেকে 400 টাকা পাবেন লাঞ্চ। হ্যাঁ, লাঞ্চ দৈনিক 400 টাকা, অফিসে গেলে 400 টাকা ব্যাংকের আর কি পাবেন। তো যারা ব্যাংকার হবেন ভালো করে পড়েন। ওকে, এটা বেতনের বাইরে, এটা বেতনের সাথে না, এটা বেতনের বাইরে। হ্যাঁ, লাঞ্চটা আলাদা, লাঞ্চ অ্যালাউন্স আলাদা হয়। আচ্ছা, এবার দেখেন এটা কোথায় আসছে। আচ্ছা দেখেন, একটা বাংলা অঙ্ক দে। হ্যাঁ, একটা বাংলা অঙ্ক দে প্রাইমারির। দেখেন, খালি সব অঙ্ক আমি ব্যাংকের করাই। ব্যাংক আপনাদের আমি সবসময় বলি যে একই অঙ্ক, জাস্ট ভার্সন বাংলা ইংরেজি সব জায়গায় একই আসে। প্রাইমারি যা, নিবন্ধন তাই, ব্যাংকে তাই আসে, ভার্সনটা আলাদা। আচ্ছা, এই অঙ্কটা আসছে কোথায়? ব্যাংকে। আমি করাবো বাংলাতে। আসছে ব্যাংকে, আমি বলে দিই অঙ্কটা ব্যাংকের ম্যাথ, কিন্তু এখন আমি প্রশ্নটা লিখে দেবো বাংলাতে, আপনারা বাংলা হিসাবে করবেন। দেখেন, 7,500 টাকা। হ্যাঁ, 7,500 টাকাকে 1:2:3:4:5, 1:2:3:4:5 এত অনুপাতে বিভক্ত করা হলো বা ভাগ করা হলো। হ্যাঁ, বিভক্ত করা হলো। ডাইস ঠান্ডা হয়ে আছে, এই জন্য আমি খুব বেশি দূর যাইতে পারি না, পাপাসের উপর দাঁড়ায় আছি, অনেক ঠান্ডা নিচে। হ্যাঁ, আচ্ছা, বিভক্ত করা হলো। আচ্ছা, এরপর কি? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট এন্ড স্মলেস্ট শেয়ারস। আচ্ছা, ক্ষুদ্রতম ও বৃহত্তম, ক্ষুদ্রতম ও হচ্ছে বৃহত্তম অংশের পার্থক্য কত? 7,500 টাকাকে আপনি 1, 2, 3, 4, 5 পাঁচটা ভাগে ভাগ করবেন, 5 পার্টস। ভাগ করার পরে সবথেকে যে বড় অংশটা হবে যত, হ্যাঁ, সেই অংশটা, আর সবথেকে যে ছোট অংশটা হবে সেই অংশটার অনুপাত কত, সরি পার্থক্য কত? এটা হচ্ছে প্রশ্ন। এটা ব্যাংকের কোশ্চেন। হ্যাঁ, আমি বাংলায় করে দিছি, আপনাদের প্রাইমারি বানাই দিছি। কিভাবে করবেন দেখেন, কিভাবে করবেন, কিভাবে করবেন দেখেন। প্রথমে হচ্ছে এই যে আমরা প্রথম অংশটাকে x ধরি, শুধু মানে 1x ধরি, দ্বিতীয় অংশটাকে 2x ধরি, তৃতীয় অংশটাকে 3x ধরি, চতুর্থ অংশটাকে 4x ধরি, পঞ্চম অংশটাকে 5x ধরি। আমাদের যতগুলো অংশ ছিল সবগুলো অংশের সাথে আমরা x কে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 1 মানে 1x, 2 2x, 3x, 4x, 5x। এখন এই সবগুলো অংশের যোগফল কত হবে? 7,500। রাইট, ওকে। তাহলে এখন কত হয়? এখানে একটা x আছে, দুইটা, 3, 6, 10, 15, 15x সমান হচ্ছে 7,500। তাহলে 15 দিয়ে যদি আপনি কাটেন, 5, 15, 75, 0, তাহলে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে কত? 500। রাইট, এখন এই সব থেকে ক্ষুদ্রতমটা হচ্ছে তাহলে কত? 500। সবচেয়ে ছোটটা কত ছিল? x। আর সবচেয়ে বড়টা কত? 5x। সবচেয়ে বড় অংশটা কত? 5 ছিল, 5x বৃহত্তম অংশ। আচ্ছা, অতএব ক্ষুদ্রতম অংশ কত বা ভাগ হচ্ছে 500, বৃহত্তম অংশ তাহলে 5x, তাহলে কত হবে? 5 ইন্টু 500, 5 5 হচ্ছে কত? 2500। তাহলে পার্থক্য কত? অতএব পার্থক্য হচ্ছে কত? 2500
2500 বিয়োগ 500, পার্থক্য কত? 2000। শেষ রেজাল্ট, পার্থক্য 2000। পোলাপান কি ঘুমাই যেতেছে নাকি? হ্যাঁ, পোলাপান কি ঘুমাই যেতেছে নাকি? কমে যেতেছে কেন দিন দিন? মানে দিন দিন না, সময়ের সাথে সাথে। নাকি এদের চাকরি হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, চাকরি হবে না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখলেন না আমি এর আগে একটা অঙ্ক করলাম, পিতার বয়স 35 বছর। হ্যাঁ, আপনাদের আগে একটা অঙ্ক করাইছি, পিতার বয়স কত হয়েছিল? 35 বছর। আর পুত্রের বয়স কত? 7 বছর। হ্যাঁ, তাহলে 35 থেকে 7 বিয়োগ দেন, তাহলে কত হবে? 28 বছরে হচ্ছে সে বাবা হয়েছে। তাহলে 28 বছরে সে যদি বাবা হইতে থাকে, মিনিমাম তার 27 বছর বয়সে বিয়ে করা লাগছে, নাহলে তো সে 7 বছরের ছেলের বাবা হইতে পারতো না। তাহলে আপনি আপনাদের ম্যাক্সিমামের বয়স এখন হচ্ছে 30+, 40 মানে 30+, 32 বছর চাকরির আবেদন। হ্যাঁ, তাহলে আপনার 7 বছরের ছেলে হইতে হইতে আপনার বয়স তখন 45 হয়ে যাবে। তো আগে আগে চাকরি বাকরি নেন। হ্যাঁ, নাহলে কিন্তু পোলার বাপ হইতে হইতে আপনার চেহারা পোলার দাদার মতো হয়ে যাবে, বুঝছেন? ওকে, গেল এটা। আচ্ছা, ক্লাস কি বুঝতেছেন? একটু কমেন্ট জানেন তো, ক্লাস কি বুঝতেছেন? আমি যে অঙ্কগুলো করাইতেছি এগুলো কি আপনার কাছে বোধগম্য হচ্ছে কিনা, ক্লাস বুঝতেছেন কিনা, একটু রেসপন্স করেন। যদি আমার কথা শুনে থাকেন তাহলে একটু রেসপন্স করেন। ক্লাস কি বোঝা যায়? একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন। ক্লাস কি বোঝা যায়? আচ্ছা, রাহাত হোসাইন, জি স্যার। আচ্ছা, সুমি রয়, গোলাম মোস্তফা, সুনাম বড়ুয়া, আচ্ছা, সজীব হালদার, আচ্ছা, তৌহিদ সাহেব, লাবনী আক্তার, সজীব রাজ, মিজানুর রহমান, হাবিবা জান্নাত, ইসরাত জামান, আচ্ছা, তারপর হচ্ছে নিত্য রয়, আচ্ছা, রাজীব হোসাইন, ফারহানা ইতি, আচ্ছা, শেখ সানিয়াস, শাওন চন্দ্র, আচ্ছা, ইন্দ্রজিৎ মন্ডল, আচ্ছা, এমনি মাহফুজ রানা, অনিপা গেল কই? আচ্ছা, তাহসিন, আচ্ছা, ওকে, বিনা, অনুকূল দাস, তাহেরা সিদ্দিকা, অসুবিধা নাই, জাহিদ হাসান, অভি রহমান, আচ্ছা, মোহাম্মদ উমর ফারুক, এস কে সরওয়ার, মমিরুল ইসলাম, রুহান ইসলাম রুহি, আচ্ছা, এফ এস সুলতানা, বোঝা যায়। আচ্ছা, ওকে, জহির খান, সহজ করে বোঝান। আচ্ছা, শাহাব উদ্দিন, ওকে, আচ্ছা, তারপর হচ্ছে শারমিন বিথি, জাকিয়া জান্নাত, আচ্ছা, ওকে। এত কমেন্ট করেন, আমারটা কই? আচ্ছা, সাহেব উদ্দিন, লক্ষণ সরকার, আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তাহলে অঙ্ক আপনারা বুঝতেছেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, এটা কোন জায়গা? আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখেন, এটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের ম্যাথ, বাংলাতে আসছে। হ্যাঁ, কর্মসংস্থান ব্যাংক, KSB, কর্মসংস্থান ব্যাংকের বাংলা ম্যাথ। বাংলা ম্যাথে কি আসছে দেখেন, দুটি সংখ্যার অনুপাত 5:6, 5:6, দুইটা সংখ্যা, একটা 5 একটা 6। আচ্ছা, এবং তাদের গসাগু 4, এবং তাদের গসাগু, হ্যাঁ, গসাগু হচ্ছে 4, তাদের গসাগু হচ্ছে 4।
ওকে, গসাগু 4 হলে, হ্যাঁ, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? ওকে, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু যদি 4 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? হ্যাঁ, আচ্ছা, কত? কেউ কি পারেন? একটু কমেন্ট করেন তো দেখি কত। যারা পারেন একটু কমেন্ট করেন। যারা পারেন একটু কমেন্ট করেন, আমি করে দিচ্ছি। আপনি আপনার ব্রেন খাটান। আমি প্রায় বলি পরীক্ষা হলে আপনি যাবেন, আমি যাব না, ঠিক আছে? সো আপনার ব্রেনটাকে আমি একটু চর্চা করাই আর কি। আয়াতুল্লাহ, হুমায়ুন কবির, সোহেল রানা, আচ্ছা, আলামিন, শাহাবুদ্দিন, আচ্ছা, ওকে, এটার উত্তর কত হবে দেখেন। আচ্ছা, আমরা দুটো সংখ্যার অনুপাত যেহেতু 5, 6 ধরি, তাহলে একটা সংখ্যাকে আমরা 5x ধরি আর একটা সংখ্যাকে 6x ধরি। আচ্ছা, এই যে x জিনিসটা কি? হোয়াট ইজ x? হ্যাঁ, আমরা এই যে একটা অনুপাত 5 আর একটা 6, আমরা এই 5 কে ধরলাম 5x আর এই 6 কে ধরলাম 6x, তাহলে এই x টা কি? হোয়াট ইজ x? হোয়াট ইজ x? x টা হচ্ছে এই x টা যে ধরলাম 5x আছে, এই x টাই হচ্ছে গসাগু। এটা একটা সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা। তো আমরা একটা সংখ্যাকে ধরলাম 5x, আমরা এর আগে অনুপাতের অনেকগুলো অঙ্ক করলাম না? যেমন পিতার বয়স ছিল 7, পুত্রের বয়স ছিল 2, এটা ধরছিলাম 7x, এটা ধরছিলাম 2x। এই x টা আসলে কি? x টা আসলে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুজনের সাথে একটা কমন সংখ্যা, গসাগু। তো আমরা ধরলাম 5x, এটা 6x ধরলাম, তাহলে গসাগু কত? এই x টা হচ্ছে কি? গসাগু। এই গসাগুর মান কত? গসাগুর মান কত? গসাগুর মান কত দেওয়া আছে? 4। গসাগুর মান কত দেওয়া আছে? 4। তাহলে প্রথম সংখ্যাটা হবে 5 into 4, 20। দ্বিতীয় সংখ্যাটা হবে 6 into 4, 24। তাহলে ছোট সংখ্যা কত? 24। তাহলে ছোট সংখ্যা 20। দেখেন, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, অঙ্ক কঠিন কিছু না। হ্যাঁ, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আমাদের শেয়ার সংখ্যা দিন দিন কমতেছে, আমি কারণ জানি না। শেয়ার সংখ্যা কমলে ক্লাসের সংখ্যা কমে যাবে, আমি আপনাদের আগে কিন্তু সতর্ক করছি আর কি। হ্যাঁ, শেয়ার সংখ্যা বাড়ান। আমাদের এখন লাইভে ক্লাস করতেছেন কতজন? 423। আমার এখানে দেখা যাচ্ছে 423 প্লাস। আমরা যদি 5টা করে শেয়ার করি, 4-5 2000 শেয়ার এখনই হয়ে যাবে যদি 5টা করে শেয়ার করি। 423 জন আমরা এখন লাইভে আছি, মানে ক্লাস করতেছি। এক একজন যদি 5টা করে করি, 4-5 20, হ্যাঁ, তাহলে 2000 প্লাস শেয়ার হয়ে যাওয়ার কথা। আমরা একটু টাইম নেই, হ্যাঁ, 30 সেকেন্ড টাইম নেই, 30 সেকেন্ড, হ্যাঁ, 30 সেকেন্ড টাইম নেই, একটু শেয়ার করেন সবাই, প্রত্যেকে। হ্যাঁ, যারা আমার ক্লাস মানে ভয়েস শুনতেছেন, তারা প্রত্যেকে 5টা করে শেয়ার করেন। আগে যে যা করার করছেন, এখন 5টা করে শেয়ার করেন, তাহলে আমাদের শেয়ার সংখ্যা 2000 প্লাস হয়ে যাবে। জাস্ট 5, প্রত্যেকে 5, 2000 প্লাস। 2000 প্লাস শেয়ার করা মানে বিশ্বাস করেন, এটা মিনিমাম 50,000 মানুষের কাছে যাবে, মিনিমাম 50,000 বেকারের কাছে আমার এই ক্লাসটা ছড়াই যাবে। হ্যাঁ, সো 5টা করে শেয়ার করেন প্রত্যেকে। আমি আরেকটা অঙ্ক লিখতেছি, আপনারা প্রত্যেকে 5টা করে শেয়ার করবেন। প্রত্যেকে 5টা করে শেয়ার করেন, প্রত্যেকে শেয়ার যারা যারা করবেন তাদের আমি কমেন্ট দেখবো। হ্যাঁ, যারা যারা শেয়ার করবেন কমেন্টে কমেন্ট করবেন, শেয়ার করেন, লাইভ বুঝবো না কে করতেছেন। যারা যারা শেয়ার করবেন কমেন্ট করবেন যে 5টা শেয়ার করছি এখন। হ্যাঁ, আগে যা করার করছেন, এখন 5টা করে শেয়ার করবেন।
দ্রুত শেয়ার করেন, হ্যাঁ 5টা করে শেয়ার করবেন, 5টা করে শেয়ার করবেন। আচ্ছা 5টা করে শেয়ার করবেন, তারপরে এই অঙ্কে নজর দিবেন, হ্যাঁ if 50% if 15% of a 5টা করে শেয়ার করবেন প্রত্যেকে, a is the same as 20% of b, প্রত্যেকে 5টা করে শেয়ার করেন, then a অনুপাত b equal to what? কারা কারা করলেন দেখে আমি একটু কমেন্ট করি। প্রত্যেকে 5টা করে করবেন, হ্যাঁ মিনিমাম 5টা। আচ্ছা দেখেন এখানে বলছে যে 15% অফ a, তাহলে আমরা লিখি 15% অফ a ইকুয়াল টু 20% অফ b। কি বাবা দেখে একশো, তুমি একশো, সুন্দর হয়েছে, ইকুয়াল টু 20% অফ b, এটা বলা আছে, হ্যাঁ 20% of b, তাহলে 15% of a equal to 20% of b। আমরা জানি কোন কিছুর পার্সেন্ট মানে তার নিচে 100 থাকে, তাহলে 15/100 অফ মানে হচ্ছে গুণ a, 20/100 অফ মানে হচ্ছে গুণ b, এই 100 বাদ, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, হ্যাঁ বাবা হ্যাঁ এটা মুছো তুমি, এটা ডাস্টার দিয়ে মুছো, হ্যাঁ এটা মুছো। তাহলে এখানে থাকবে 3a equal to 4b, হ্যাঁ তাহলে চাইছে a by b, তাহলে আপনি a এর নিচে b কে নিয়ে আসেন, হ্যাঁ মুছো, এটা মুছো বাবা। আচ্ছা আর এই হ্যাঁ এটা তুমি মুছো, এটা মধ্যে মুছো। আচ্ছা তাহলে 4/3 আমরা a এর নিচে b কে আনলাম আর 4 এর নিচে 3 কে নিয়ে গেলাম, হ্যাঁ তাহলে a by b মানে হচ্ছে, হ্যাঁ বাবা 4 into 3, তো ময়লা তো, হ্যাঁ একটু তুলবেন, হ্যাঁ করে নাই, দেখছেন আমি যাদেরকে শেয়ার করতে বলছি করে নাই, কয়েকজন করছে আর কি, হ্যাঁ ম্যাক্সিমাম করে নাই, ম্যাক্সিমাম করে নাই, অঙ্ক একটাও মিলবে না পরীক্ষার হলে, টেনশন করে আচ্ছা দাও বাবার কাছে দাও, বাবার কাছে দাও, এটা ময়লা ময়লা তাহলে এটার উত্তর কত হইল? 4:3, উত্তর হচ্ছে 4:3। আচ্ছা 4:3, আপনারা যেহেতু কথা শুনেন না আমি অঙ্ক কমাই দিই। লাস্ট ওয়ান, এটা কোথায় আসে দেখেন, আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংকে একটা কোশ্চেন আসছে দেখেন, P by Q equal to 2/3, P by Q equal to 2/3, হ্যাঁ হ্যাঁ বাবা এই যে
What is the value of what is the value of হ্যাঁ বাবা তুমি একটু লিখবা p by q আর হচ্ছে p minus q আচ্ছা এটা কোশ্চেন হ্যাঁ দেখেন p by q equal to 2 by 3 what is the value of এত p by q এর মান এত হলে p plus q আর p minus q এর মান কত এটা আইএফএসসি ব্যাংকের কোশ্চেন এরপরে আরো বেশ কয়েকটা পরীক্ষাতে আসছে সেগুলো আর আমি নাই লিখলাম সেগুলো আমি নাই লিখলাম ওই যে বই আছে পড়ো বই খুলো ওই যে বই পড়ো বই পড়ো হ্যাঁ বই পড়ো আচ্ছা তো দেখেন আমরা যদি এই অঙ্কটা করতে যাই আমরা যদি এই অঙ্কটা করি তাহলে খেয়াল করবেন এখানে আমাদের p বাই q এখানে উপরে যোগ এখানে বিয়োগ আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা টার্ম আছে যোজন বিয়োজন হ্যাঁ যোজন বিয়োজন বা বিয়োজন যোজন আমাদের যখন যেটা দরকার হয় সেটা করি ধরেন এরকম আছে x বাই y আছে এখন এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি দরকার যোজন বিয়োজন অর্থাৎ যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের নাম তো যোজন বিয়োজনের মানে হচ্ছে এরকম যে ধরেন এরকম ছিল x বাই y ইকুয়াল টু সাপোজ 2 বাই 3 এটা একটা সমীকরণ এই সমীকরণে আমরা যোজন বিয়োজন করব কিভাবে করব দেখেন এখানে যে লব থাকে এটা দুই জায়গায় লিখবেন উপরে একবার লিখবেন নিচে একবার লিখবেন এখানে যে লব থাকে এর উপরে একবার লিখবেন নিচে একবার লিখবেন সেম হর ইয়াকে হ্যাঁ এখন যোজন বিয়োজন এই লবটাকে উপরে যোগ এই লবটাকে উপরে নিচে বিয়োগ হ্যাঁ এই সরি হরটাকে উপরে যোগ আর নিচে হচ্ছে বিয়োগ এই দেখেন উপরে যোগ নিচে বিয়োগ এর নাম যোজন আর হচ্ছে বিয়োজন এই এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা রুলস বা একটা অপারেশনের নাম আর কি তো আমাদের এখানে পি আর কিউ আনতে হইলে আমাদের সেই যোজন বিয়োজন ছাড়া উপায় নাই তাহলে দেখেন আমরা এই যে লব আছে একে প্রথমে দুই জায়গায় দুইবার লিখি এরপরে যে হর আছে উপরে যোগ করব নিচে বিয়োগ করব এই পাশেও সেম কাজ এটাতে দুইবার লেখেন উপরে একবার নিচে একবার তাহলে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 2 সরি উপরে যোগ 3 নিচে বিয়োগ 3 হয়ে গেছে অঙ্ক 5 -1 এই ওদের উত্তর কি মাইনাস এরকম নাকি আপনাদের রেজাল্ট হচ্ছে আপনাদের রেজাল্ট কত হয়েছে আমার এখানে রেজাল্ট আছে নাকি আচ্ছা তাহলে এটার উত্তর হচ্ছে -5 আপনাদের উত্তর কি তাই হচ্ছে আপনাদের উত্তর কি তাই হচ্ছে -5 ওকে হ্যাঁ তাহলে রেজাল্ট ঠিক আছে ওকে বাবা হ্যাঁ ঠিক ঠিক কই দেখো তো ঠিক ঠিক ওকে -5 তাহলে -5 বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি একটু পড়াবা তুমি এবিসিডি বলো তো বাবা ওকে আচ্ছা আরেকটা অঙ্ক করে দিই দেখেন এটা আপনারা করেন হ্যাঁ এটা আসছিল জনতা ব্যাংক JBL দেখি
এটা আপনারা করবেন। AB সমান হচ্ছে 3 4, AB CB সমান 5 4। এটা করেন তো দেখি। AB CB 5 4 যদি হয় তাহলে ABC সমান কত বলেন? এটা কত হবে? AB equal to 3 4 আর CB, C আগে B পরে, C আগে B পরে, সমান হচ্ছে 5 4। তাহলে ABC এর মান কত? ABC এর মান কত বলেন? ABC এর মান কত? ABC এর মান কত? আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। ABC এর মান কত বলেন? 3 5 4। আচ্ছা, আমরা চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারেন। আপনাদের যদি আগে পরে সমস্যা হয় আপনারা এটাকে একটু সাজায় লিখতে পারেন। হ্যাঁ, এটারে যে BC তার মানে হচ্ছে 4 4 5। হ্যাঁ, তাহলে মিলে গেছে। এখানে B এর মান 4, এখানে B এর মান 4, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তুমি একটু লেখো বাবু, লেখো। হ্যাঁ, একটু লেখো তুমি বাবু। আচ্ছা, তাহলে এর মান হচ্ছে 3, B এর মান হচ্ছে 4, C এর মান 5। এই আপনাদের 3 4 5, তা আপনাদের কত আসলো? হ্যাঁ বাবা, তুমি লেখো 3 4 5, 3 4 5। হ্যাঁ, 3 4 5। হ্যাঁ, তো যাই হোক, আমাদের হচ্ছে ইসের উপরে 2টা ক্লাস হইলো। আমি চেষ্টা করছি যতটুকু মানে করা যায় স্বল্প সময়ে ইসে। আপনারা এই অধ্যায় থেকে আরো যে অঙ্কগুলা পরীক্ষায় আসছে শুধুমাত্র ওই অঙ্কগুলা করবেন। সেটা ব্যাংকের হোক, সেটা বিসিএস এর হোক, সেটা নিবন্ধনের হোক, এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নাই। যে বইতে পাশে সাল লেখা নাই ওই বই টেবিল থেকে ফালাই দিবেন। হ্যাঁ, সাল ছাড়া কোনো অঙ্ক করার দরকার নাই। ম্যাথ সালালা গুলা করলেই যথেষ্ট, কারণ ওগুলাই বারবার ঘুরে ঘুরে আসে, সংখ্যা চেঞ্জ করে, নিয়ম সেম থাকে। হ্যাঁ, আপনি যদি সালালা অঙ্কগুলো মানে পরিপূর্ণ ভাবে করতে পারেন আপনার অঙ্কের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? লেখো লেখো, তুমি যে লেখো, এই যে নাও দেখো। হ্যাঁ, তো এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাস আবার দিব দেখি, কিন্তু আপনাদের মনে হয় আগ্রহ অনেক কমে গেছে, আপনারা কথা শুনেন না। যাক, আরো আমি কয়েকটা ক্লাস দেখবো আর কি। হ্যাঁ, তারপরে ডিসিশন নিব আর কি। ঠিক আছে? কারণ হচ্ছে যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য অন্তত ক্লাসগুলো আমি আরো কয়েকদিন অবজার্ভ করবো আর কি। ঠিক আছে? তারপরে সিদ্ধান্ত নেব। তো রেগুলার ক্লাস করেন আর ভিডিও শেয়ার করবেন, মেনশন করবেন, তাইলে ক্লাসগুলো কিন্তু চলবে। নইলে কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, আপনাদের সহযোগিতার অভাবে ক্লাস বন্ধ হয়ে যাবে, তখন টাকা দেওয়া করবেন করিম রহিমের কাছে। ওকে, সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।